বেলা বাজে 10টা, আমার ছেলেটা এখনো ঘুম থেকে উঠলো না। কিরে আবুল, এই ঘুম থেকে জোরে উঠতে নি, এখানে আয়। না কি হলো আব্বা বলো। আবুল এখানে বস দিনি। হ্যাঁ বলো কি হয়েছে আব্বা। এ পর্যন্ত টাকা পয়সা তোর পেছনে খরচ করতে করতে তো সবই শেষ। কি আর করবো? কি আর করবো আব্বা মানে বুঝলাম না। তোমার ছেলে বড় হয়ে গেছে, তোমার ছেলের বিটা দিয়ে দাও। তোমাকে কোনো কাজ মাজ কিছু করা লাগবে না, সব ঠিক হয়ে যাবে। কাজ আর করা লাগবে না? না না, কোনো কাজে করা লাগবে না। তুমি ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলি দিয়ে বসে বসে খাবা। বাহ, ঠিক আছে, ছেলেও তো আমার শিয়ানা হয়ে গেছে। ঠিক আছে, আমি একটা ঘটকের ব্যবস্থা করি, আমি একটু দেখছি। তুই টেনশন করিস না, আমি দেখছি। আচ্ছা আব্বা। খালি খুকা তুই ঘর পানে যা, আমি একটু ঘটকের সাথে পরামর্শ করে আসি। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে তুমি যাও। ঠিক আছে। এর উপরে ঠ্যাং তুলি যখন খেতে হবে, শরীর তো তাড়াতাড়ি দিতে হবে। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছেন, আপনি পায়খানা থেকে এখন বেরোচ্ছেন? কি হয়েছে কি হয়েছে বলেন বলেন কি হয়েছে? কি হয়েছে ঘটক সাহেব বলছি, আমার ছেলেটা তো শিয়ানা হয়ে গেছে, তো ছেলেটার বিয়ে দিতে হবে। তো সেমন মেয়ে কি আপনার হাতে আছে? মেয়ে তো একটা সুন্দর একটা মেয়ে আছে, আপনার এক চান্সে পছন্দ হয়ে যাবে। বাহ, তাহলে আপনি এক কাজ করেন, মেয়ের বাপের সাথে কথা বলে আপনি আমার বাড়িতে এসে জানাবেন, যদি হয়ে যায় শুক্রবারে বিধি দেবো। লেখত ভাই, মেয়ে তো আমার হাতে অনেক আছে, আপনি টেনশন করেন না, আপনি বাড়ি চলে যান, বিকাল বেলায় আপনার সাথে আমি দেখা করছি। ঠিক আছে ভাই, আমি চলে গেলাম, বিকালে আসেন। কি ব্যাপার ঘটক সাহেব, সকাল সকাল আমার বাড়ি? কুদ্দুস ভাই, আপনার ঘরে একটা মেয়ে আছে, বিয়ে কি দিছেন না ঘরেই আছে? তো ভাই মেয়ের ভিতর দিইনি, এখনো ঘরেই আছে মেয়ে। কুদ্দুস ভাই, আমার হাতে একটা ভালো ছেলে আছে। তাহলে ঘটক সাহেব, ছেলে তো ভালো, মেয়ে তো আমার ঘরেই আছে, তাহলে একটা বিয়ের দিনকান ঠিক করি, মেয়ের বিটা দিতেন। কুদ্দুস ভাই, তাহলে লিয়াকতের বাড়ি যাই, সামনে শুক্রবারে আপনি রেডি থাকেন। আরে ঘটক ভাই, আমি কি আজ থেকে রেডি আছি? টানা 20 বছর ধরে আমি রেডি। যান দিনে যান, আপনি যান, আমি রেডি আছি। তুমি যখন রেডি আছো, তাহলে বিয়ে তাহলে বাইজি, আমি গেলাম। দাগন যে কবে হবে, এই পানি দিতে বয়স আমার শেষ হয়ে গেল। তাও কি করব, হবে তো একদিন। ও লিয়াকত ভাই, বাড়ি আসো নাকি? লিয়াকত ভাই, বাবারে, ঘটক সাহেবের যে গলার বলতেন, মনে হয় দাগন আজকেই ধরবি। তো কি হলো বলো? লিয়াকত ভাই, মেয়ের বাপের সাথে কথা বলি আসলাম, ওরা রেডি, আপনি রেডি থাকেন শুক্রবারে। ঘটক সাহেব, তুমি যেহেতু বলিস, ছেলেও তো আমাকে বলিস, আব্বা বিয়ে হইলে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলতে শুধু খাবা। আমি 25 বছর ধরে রেডি আছি, সমস্যা নেই, শুক্রবারে হয়ে যাবে। যাও। খালা তাইলে বাইতে গিয়েছে, আমার পকেটটা যাই তাইলে। ভাই তাড়াতাড়ি চলেন। ওরে খুকা, তোর যে সাজতে কইছি 9 মাস লেগে গেল, জোরে বেড়া। এই তো আব্বা, হয়ে গেছে হয়ে গেছে, চলো 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 আব্বা। কোনো লজ্জা নেই, আয়।
ভাই চলে এসেছি, জোরে একদিন জোরে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বসেন ভাই, বসেন ভাই, বসেন। বসি। কি ব্যাপার ঘটক সাহেব, আপনাকে কি আমি মিষ্টি মুখ করে বসাতে হবে নাকি? আসেন বসেন। এদিকে আয়, এদিকে আয়। জামাই বাবা জি দেখছি। বসো বসো বসো। বসো বাপ, বসো। উপরে উঠি, বসো বাপ। বস। তাহলে আপনারা বসেন, আমি হুজুর ডেকে নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে, টপ করে এসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন আসেন হুজুর, বসেন। বসেন ভাই। তাহলে মেয়েকে ডাকি নাকি? সে কথা আবার বলতে আছে, তাড়াতাড়ি আনেন। মানার্গিস, মানার্গিস, আয় তো মাই। মা তুমি এখানে বসো। এই তাহলে আপনারা সকলে মুনাজাত ধরেন। আল্লাহু আমিন। খলিফা চলো যাই। নামো 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 নামো। বাপ তাহলে 1 বিঘে জমি আর মেয়েটাকে দিলাম, একটু চাষবাস করি, খেয়েও সুখে শান্তিতে বাস করো তোমরা দুইজন, সুখী হও। এই আবুল, এদিকে আয়, তুমি এদিকে আয়। কি হয়েছে সকালবেলা তো খেক খেক করছো, কি হয়েছে তোমার বলো দিনি? কি হয়েছে মানে? তুই ঘরের কোনায় থেকে বেরোতিস নি, চাষাবাদ একদম ভুলি গেলি। ঘরের কোনায় থাকিস, চাষাবাদ এত কি করিস রে? আব্বা তুমি যে চাষ করে সুসন্তান তৈরি করেছো আমার মতন, আমি তো সেই চাষই করছি আব্বা। তোর কাজ কাম নেই, ছোট মুখে বড় কথা। বড় কথা তো হবে আব্বা, তুমি যেমন আমাকে জন্ম দিছো না, আমাকে তো একটা চাষ করে জন্ম দিতে হবে। শালার ছেলে কয় কি রে? ঠিকই তো বলছি তোমাকে, ইসালা কি বলবি তোমাকে? হ্যাঁ ঠিক আছে, তোকে আজকে আলাদা করে দেবো, তারপরে দেখবি কত ধানে কত চাল। তুই আমাকে এখনই আলাদা করে দে। রাতে যেমন চাষ করা শিখেছি, দিনেও চাষ করতে পারবো আমি। তুই আমাকে এখনই আলাদা করে দে। তোকে কোনো কিছুর ভাগ দেব না, তুই আলাদা করে খা। তোর ভাগের দরকার নেই আমার। আমার শ্বশুর আমাকে 1 বিঘে জমি দিছে, আর মেয়েটাও দিছে। চাষ তো করি আমি। হ্যাঁ তুই কি চাষ করিস? হাই 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 হাই, আমার কপালে এই ছিল, বললো বিরাটি দিতে। আব্বা তুমি ঠ্যাঙের ওপরে ঠ্যাং তুলি খাবা, আরে কপাল। শোন আব্বা, তোর ওই কান্নাকাটিতে আমার কোনো যায় আসে না, তোর মতো তুই থাক। মানার্গিস, মানার্গিস কই রে? আয় আয় এদিকে আয়। ও গো আমার আপু এসছে, জোরে বেড়াও। আব্বা ভালো আছো তুমি? হ্যাঁ মা, তুই ভালো আছিস তো? হ্যাঁ আব্বা আমি ভালো আছি। বাবা চলো এখানে বসো, চারটি খাওয়া দাওয়া করে নাও। না রে মা, আমার আর খাওয়া দাওয়া করার সময় নেই, যেতে হবে বাড়ি। মানে 2টো গরু আছে, ঘাস মাঠও কাটতে পারিনি, মুরুব হয়ে যাচ্ছে। তো জামাই বাবাজি কো ডাকো দিনি, কটা বিচুলি দিতে হবে। আচ্ছা আব্বা ডাকছি। কই গো, বাহিরে এসো। কি হয়েছে? শ্বশুর আব্বা ভালো আছে? হ্যাঁ বাপ, ভালোই তো আছি। বিচুলি হয়েছে বলে তো কটা বিচুলি দাও তো বাবা। এনার্গি শোন,
ভাবছি তোর বাপকে বিশালি গুলা দেবো না। আমার বাপ বিশালি গুলা চেয়েছে, বুড়ি ভেদ এক পা কপর চলে গেছে, তাও 3 বেলা জ্ঞান জাম আমাদের, বুঝতে পেরেছিস? তাই কি করবো বল দিনি। আমার আব্বাকেই বিচুলি দিতে হবে, আমি জানিনি। বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে। বাবা, আমার দেওয়া জমিতে চাষ করছো তুমি, আমাকেই বিচুলি দিবা না, তা তো হবে না বাবা। ছেলি আমার, ছেলি জন্ম দিয়েছি আমি, ছেলি মানুষ করছি আমি, জমি চাষ করছি ছেলি, বিচুলি নেবেন আপনি? তা তো হবে না ভাই। তা তো হবে না, জমি দিলাম আমি, মেয়ে দিলাম আমি, বিচুলি তো পাও না আমারই। তোর মেয়ে নিয়ে অত অহংকার, আর ওই 1 বিঘি জমি নি, তোর মেয়েরও দরকার নেই, তোর জমিরও দরকার নেই, তোর মেয়ে আর জমিনি খুলি নিয়ে দিবি, যা খুলি নিয়ে এখান থেকে লম্বাই। আমার ছেলে আমার বুকে থাক, যা বাপ তুই ঘরে যা। বাপ, তোর কোনো টেনশনের দরকার নেই, ওই রকম 1 জমি গিয়েছে তো কি হয়েছে, আবার জমি এনে দেবো, সারা জীবন চাষ করে খাবি, ফুরাইতে পারবি নি।